প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অনেক মহিলা মা বোনেরা আমাকে প্রশ্ন করেছিলেন, রমজানের ভাঙতি রোজা যাদের রয়েছে তারা কি জিলহজ মাসের রোজাগুলো রাখতে পারবে কিনা, ভাঙতি রোজা রাখবে নাকি জিলহজ মাসের রোজাগুলো রাখবে, এই বিষয়টা আমার কাছে জানতে চেয়েছিলেন। আজকে আমি এই বিষয় সম্পর্কে আপনাদেরকে সুস্পষ্ট বলে দেব ইনশাআল্লাহ। রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি জিলহজ মাসের রোজাগুলো আগে রাখবেন, এই বিষয়টা ইনশাআল্লাহ জানিয়ে দিব। এবং জিলহজ মাসের 9টি রোজা আপনাকে রাখতে হবে নাকি 2টি, 3টি, 4টি রোজা রাখলেও হবে, এই বিষয়টা ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। এবং নিয়তটা কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা দেখতে থাকুন এবং শিখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, কারণ এই জিলহজ মাসের মধ্যে কিন্তু হজ রয়েছে, এই জিলহজ মাসের মধ্যে কুরবানি রয়েছে, এই জিলহজ মাসের মধ্যে ঈদুল আজহা রয়েছে, এই জিলহজ মাসের মধ্যে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রয়েছে। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবনের 4টা কাজ কখনো ছাড়েন নাই, 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নম্বর হলো ফজরের নামাজের সুন্নতে মুআক্কাদা 2 রাকাত কখনো নবীজি ছাড়তেন না। 2 নম্বর আইয়ামে বীজের রোজাগুলো ছাড়তেন না, অর্থাৎ প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, কখনো ছাড়তেন না। 3য় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাটা রাখতেন, কখনো ছাড়তেন না। 4র্থ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখতেন, জীবনে কোনোদিনও ছাড়তেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখতে পারে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, একটা রোজা রাখলে 1 বৎসর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়ে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1 রাত্রে যদি আপনি জাগরণ করে ইবাদত করতে পারেন, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সেই সব দিয়া দিবে। 1 বৎসর ইবাদত করলে যে সব, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এই জিলহজ মাস, কারণ আল্লাহ তাআলার নিকট 12টি মাসের মধ্যে রমজান মাস হলো সর্বোত্তম মর্যাদাপূর্ণ মাস। আর এই 12টি মাসের মধ্যে যত দিনগুলো রয়েছে, সমস্ত দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে মাসের গণনা আমার কাছে 12টি, এর মধ্যে 4টি মাসকে আমি আশহারে হুরুম, অর্থাৎ ওই 4টি মাসকে আশহারে হুরুম হিসাবে সাব্যস্ত করেছি। মানে কি, ওই 4টি মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত ঘটানো আমি নিষিদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। 4টি মাসের মধ্যে মারামারি করা নিষিদ্ধ, কিন্তু বিশেষ করে ওই 4টি মাস অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাসের মধ্যে আরবরা কিন্তু যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করত না, নিষিদ্ধ মাস হওয়ার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ।
মাসের দিক দিয়ে যেমন ভাবে রমজান মাস মর্যাদাপূর্ণ, দিনের দিক দিয়ে কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বেশি বেশি করে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আপনাদেরকে ইবাদতগুলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ইবাদতগুলো করতেন? 1 নম্বরে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে হাতের নখ, মাথার চুল এবং গুপ্ত স্থানের চুলগুলো পরিষ্কার করে নিতেন। 2 নম্বরে আইয়ামে তাশরিকের তাকবীরগুলো 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরগুলো বলতেন। শুধু তাই নয়, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজাগুলো রাখতেন। রাত্রি জাগরণ করে নফল ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, জিকির আজকার করতেন। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন, হুজুর জিলহজ মাসের রোজাগুলো আমরা কি 9টি রোজায় রাখতে হবে নাকি 2টা 3টা রোজা রাখলেই হবে? হ্যাঁ, অবশ্যই আপনি পারলে 2টা রাখতে পারেন, পারলে 3টা রাখতে পারেন, অন্যথায় 4টি রাখতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী কোনো বাধ্যবাধকতা আপনাকে করা হয় নাই। আল্লাহু আকবার। নফল রোজা যেহেতু আপনি 2টা 3টা 4টা আপনার সামর্থ্য যতটুকু আপনি কি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন যে রোজাটা রয়েছে, 9 জিলহজ আরাফার দিনের রোজাটা কিন্তু আপনাকে রাখতে হবে। কারণ এই আরাফার দিনের রোজাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের যে রোজাটা রয়েছে, ওই রোজাটা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বৎসরের গুনাহগাতা মাফ করে, তাকে নিষ্পাপ করে, তার গুনাহগুলো নেকে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, খুব গুরুত্ব সহকারে আপনারা এই আমলগুলো করবেন, রোজাগুলো রাখবেন, বেশি বেশি জিকির আজকার গুলো করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4 তাসবিহ গুলো পাঠ করবেন বেশি বেশি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবর্ণ সুযোগ কিন্তু চলে যাচ্ছে এই জিলহজ মাসে। তাহলে আবার আসুন, আপনারা যারা যারা প্রশ্ন করেছিলেন, হুজুর আমরা কি রমজানের ভাঙতি রোজা যাদের রয়েছে, অনেক মহিলা মা বোনেরা হায়াজ নেফাসের কারণে আপনার রমজানের রোজাগুলো রাখতে পারেন নাই, সুতরাং তারা কি রমজানের রোজাগুলো রাখবেন নাকি আপনি জিলহজ মাসের রোজাগুলো রাখবেন? অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করেছিলেন। দেখুন, রমজানের ভাঙতি রোজা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কিছু রোজা ছুটে গিয়েছিল রমজানের, এগুলো আমি শাওয়াল মাসে পুরা মাসে কি রেখেছিলাম। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে রমজানের ভাঙতি রোজা, কাজা রোজাগুলো অবশ্যই আপনি সারা বৎসর রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে রোজাগুলো রয়েছে, ওই রোজাগুলো জিলহজ মাস চলে গেলে কিন্তু পরবর্তীতে রাখলে কিন্তু আপনার হবে না। এই জন্য রমজানের কাজা রোজাগুলো যেহেতু কি আপনার সারা বৎসর রাখা যায়, সুতরাং আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন এই জিলহজ মাসের রোজাগুলোই রাখবেন, রমজানের কাজা রোজাগুলো রাখার দরকার নেই। সুতরাং এগুলো তো সারা বৎসরে কি রাখতে পারবেন। আর জিলহজ মাসের রোজাগুলো জিলহজ মাস ছাড়া আপনি অন্য মাসে রাখলে কিন্তু হবে না, জিলহজ মাস চলে গেলে আপনি রাখতে পারবেন না। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন। এবার আসুন, আপনারা নিয়তটা কিভাবে করবেন। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমরা এই নিয়তটা কিভাবে করব, জিলহজ মাসে রোজা তো রাখবো, নিয়তটা কিভাবে করব? হ্যাঁ, আমাদের সেহরি খেতে হবে কিনা? সেহরির ব্যাপারে যে মাসআলা, সেটা হলো সেহরি খাওয়া আসলে কি মুস্তাহাব। আপনি যদি শরীয়ত আপনি এটা মুস্তাহাব কেন করা হয়েছে, আপনি যদি সেহরি না খান তাহলে সারাদিন রোজা রাখলে আপনার কষ্ট হবে, এই জন্য সেহরি খাবেন। কিন্তু সেহরি না খেলে যে রোজা হবে না, বিষয়টা এমন নয়। সেহরি না খেয়েও আপনি কি রোজা রাখতে পারেন, আপনার রোজা হবে, কোনো সমস্যা নেই। তাহলে আবার আসুন, আপনি সেহরি খাওয়ার পরে কি করবেন, নিয়তটা করবেন। কিভাবে করবেন?
এইভাবে করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, খুব ভালো করে খেয়াল করে শুনুন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল জিলহজ মাসের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল জিলহজ মাসের রোজা রাখার নিয়ত করলাম। এইভাবে নিয়ত করলে কি আপনাদের নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রমজানের ভাঙতি রোজাগুলো আপনাদেরকে জিলহজ মাসের প্রথম 9টি রোজা না রেখে কি ভাঙতি রোজা রাখতে হবে, নাকি জিলহজ মাসের রোজাগুলো আপনি রাখবেন, খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এবং সেহেরি না খেলেও কি আপনার রোজা হবে এটাও বুঝতে পেরেছেন। নিয়ত কিভাবে করতে হবে সেটাও বুঝতে পেরেছেন। এবং কিছু আমলের কথা বলে দিয়েছি, যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের মধ্যে করতেন। বেশি বেশি করে আমলগুলো করবেন, উঠতে বসতে হাঁটতে চলতে সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আমলগুলো সদা সর্বদাই করবেন। সম্মানিত প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, খুব গুরুত্ব সহকারে কিন্তু আমলগুলো করতে হবে। আল্লাহু আকবার, আমলগুলো করলে কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে, প্রতিদিন গুরুত্বপূর্ণ এরকম ভিডিও দেখতে এবং আমল শিখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। একটা লাইক কমপক্ষে আপনারা দেয়া যাবেন, কারণ আমরা একটা লাইক আপনার কাছে চেয়ে আনতে পারি। লাইক কমেন্ট করলে ইউটিউব ভিডিও প্রচার করে আপনার উসিলায় যদি অন্য কেউ শেখার সুযোগ হয়, আপনিও নেক পাইবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।